রাজ্যে ভয়ানক পরিস্থিতি শুরু হয়ে গেছে এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাতাকে কেন্দ্র করে। পরিস্থিতি এতটাই জটিল হচ্ছে দিনের পর দিন যে এখন কিন্তু যে কোনো জায়গাতেই কিন্তু কাদা ছোঁড়াছুড়ি নিয়ে আবার শুরু হয়ে গেছে। কোনো কোনো জায়গায় আবার গোবরও ছোঁড়া হচ্ছে। এরকমই ভয়ানক পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। নদিয়ায় চাকদহ অঞ্চলে একটি পঞ্চায়েতে তারা কিন্তু ঢুকে সেখানে কিন্তু তারা কাদা ছুঁড়ছে সেই অফিসারদের ওপর, কেন টাকা পাচ্ছে না। এরকম ভয়ানকভাবে প্রতিদিন বিভিন্ন জায়গাতেই কিন্তু শুরু হয়েছে। কোথায় মুর্শিদাবাদ, কোথায় মালদা, কোথায় ডোমজুর, কোথায় রানীগঞ্জ, এগুলো প্রত্যেকটা জায়গায়, শান্তিপুরের মতো জায়গাতে হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভয়াবহ জায়গা। আস্তে আস্তে মানুষ কিন্তু নিজেরা প্রথমে ডিম ছুঁড়ছিল, ডিমের দাম বেশি হওয়ায় হয়তো আস্তে আস্তে তারা কিন্তু অন্য কিছুকে হাতিয়ার বানাচ্ছে। মানুষের লাগবেও না, অথচ গায়ে কাদাও লাগবে, তার সাথে সাথে কখনো কখনো গোবরও ছুঁড়ছে। এরকম ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। মানুষ আগে 3,000 টাকা জন্য যে অনেক ব্যক্তির টাকা ঢুকছে না, সেই জন্য কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং দলে দলে এটা কিন্তু মানুষ চারিদিকে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন অফিসে ঢুকে পড়ছে। অফিসে ঢুকে বীভৎসভাবে তাদের ওপরে কিন্তু এক প্রকার তাণ্ডব চালাচ্ছে। সেখানে কিন্তু কিছু করার নেই, যেহেতু অফিসার লেভেলে যারা এতদিন ধরে যারা কাজ করছিল না বা কাজ করার অভিজ্ঞতা তেমনভাবে তৈরি হয়নি, সেই কারণের জন্য এটা হতে পারে যে দীর্ঘদিন ধরে যদি কোনো অফিসার লেভেলে যদি বসে থাকে বা কাজ করতে যদি না পারে, তাহলে কিন্তু এই রকম ধরনের একটা সম্মুখীন হতে পারে যে ডিম ছুঁড়বে, পাবলিক এসে মার খাচ্ছে কত জায়গাতে হয়তো, এবং তাদের বাড়িতে এসে কাউন্সিলরদের বাড়িতে আসছে, তারপরে যত পৌরসভার অফিসার আছে তাদের বাড়িতে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু দিনের পর দিন কিন্তু এটা প্রবণতাটা বাড়ছে। যেটা ভাবা হয়েছিল যেটা সামান্য একটা ব্যাপার, একটা দুটো জায়গা থেকে এবার কিন্তু স্প্রেড করছে, ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। যে ভয়ানক পরিস্থিতি, যে পাশের বাড়ির বা দূরে যখন কাউকে ফোন করছে নিজের আত্মীয় স্বজনকে, তাদের কিন্তু টাকা ঢুকে যাচ্ছে এবং অনেক ব্যক্তির টাকা ঢুকছে না, সেটা কিন্তু মানুষ কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না। যতক্ষণ না এই টাকা তারা পাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেটা কিন্তু ভয়ানক পরিস্থিতি দেখা যাবে। সবথেকে বড় কথা, অনেকে কিন্তু এটা বলছে যে বিশেষ করে নদিয়াতে, মুর্শিদাবাদের মতো এলাকাতে, ডোমজুড়ের মতো এলাকায়, শান্তিপুরের মতো এলাকায়, চাকদাহের মতো এলাকায় বলছে হিন্দুদের কেন টাকা ঢুকছে না। এইটা কিন্তু তাদের কিন্তু একটা দাবি রয়েছে যে তারা প্রকৃত গরিব, তারা হিসাব মতো নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা। অন্যান্য ব্যক্তিদের টাকা ঢুকে গেছে, তাদের ডিবিটি লিঙ্ক করা হয়ে গেছে এবং কম্পিউটারেও অনেকের অনলাইনে টাকা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তা সত্ত্বেও অনেকের টাকা ঢুকছে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা। অনেকে বলছেন যে অফিসের লেভেলে অনেকে হয়তো বলছেন যে এই বিষয়টা হয়তো টেকনিক্যাল সমস্যা হতে পারে, যে ভাবছে যে এখন হয়তো যাচ্ছে না, কিছুদিন পরে যাবে, কিন্তু টেকনিক্যাল ফল্টটা রয়ে গেছে। সেটা কিন্তু সরকারকে দেখিয়ে বা দেখতে হবে ভালো করে, যে যাতে প্রত্যেকটা গরিব মানুষ, প্রকৃত যারা গরিব, তারা যেন টাকাটা পায়। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি। ভেবেছিলাম যে এই ব্যাপারটা সীমিত ব্যাপার, এটা কোনো ব্যাপারই হবে না, যেমন অনলাইনে যেমন করছে বা অফলাইনেও যারা করেছে তাদের হয়তো ফর্মটা জমা পড়ে গেছে, কিন্তু কোনো রকমভাবে কিছু একটা সুরাহা হচ্ছে না। কিছু ব্যক্তি পাচ্ছে আর কিছু ব্যক্তি পাচ্ছে না। রাজ্যে এরকম ভয়ানক পরিস্থিতি, কিন্তু শুভেন্দু অধিকারী যে বলে দিয়েছে যে যারা প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করতে হয়, বিশেষ করে যারা হচ্ছে দেশীয় ভারতীয় এবং যাতে তাদের সকল কাগজপত্র আছে, যারা ভারতীয় নয় তারা কিন্তু পাবে না। যারা হয়তো কোনো রকমভাবে কাগজপত্রকে নকল করেছে তারা কিন্তু পাবে না। আর বেশ কিছু মানুষ কিন্তু এই সুযোগে কিন্তু তারা কাগজপত্রও দেখাচ্ছে না। ধরুন অনেক বছর তারা এই বাংলাদেশ থেকে হোক বা অন্যান্য দেশ থেকে চলে এসছে ভারতে, এবার ধরুন কোনো ব্যক্তি 20-22 বছর হয়ে গেছে বা প্রায় 30 বছরও হয়ে গেছে, এমন কিছু ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে গেছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু তাদের কাগজ দেখাচ্ছে না। সেটা কিন্তু সরকারের কর্তৃপক্ষ থেকে সেটা কিন্তু দেখা উচিত। বেশ কিছু মানুষ হয়তো এই আওতার বাইরে চলে যাচ্ছে, তারা কিন্তু থেকে যাচ্ছে।
তা এরকম ভয়ানক কিছু যারা মানুষ রয়েছেন বা লুকিয়ে আছে যারা, তাদেরকে কিন্তু সাধারণ মানুষকে চিহ্নিত করতে হবে এবং তার সাথে সাথে মানুষকে বলে দিতে হবে যে এই ব্যক্তিরা কিন্তু কোনো রকমভাবে উচ্চ বাচ্চা মানে কোনো কথাই বলছে না এই অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে। সেটা কিন্তু আপনারা বেশি করে জানবেন, কারণ সাধারণ মানুষ, তার পাশের বাড়ির ব্যক্তি এই বিষয়ে কিন্তু যারা সাবলীলভাবে কিন্তু এগিয়ে আসছে না, টাকা নিচ্ছে না, যে বড়লোক, অথচ কেউ কেউ হয়তো গরিবও থাকতে পারে, হয়তো কেন আসছে না সেই বিষয়টাও দেখতে হবে বিশেষ করে। আর শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে যারা ভ্যাকসিন নিচ্ছে না, সরকারি ভ্যাকসিন যারা নিচ্ছে না, তারা কিন্তু এই আওতায় বাইরে চলে যাবে। যাদের 3টে বিবাহ হয়ে গেছে বা হচ্ছে এরকম ধরনের ঘটনা, তাদের থেকে টাকা কিন্তু নিয়ে নেবে। কারণ ধরুন 2টো বিবাহ করেছে, পরে আবার ধরুন আরেকটা বিবাহ করলো, তার কিন্তু টাকা নিয়ে নেবে। সরকারি টাকা বা সরকারি ভাতা যদি আপনি যদি পেতে চান, তাহলে কিন্তু এই সব বিষয়গুলোকে আপনাকে দেখতে হবে। ভ্যাকসিনও নিতে হবে, সরকারি স্কুলেও পড়তে হবে, আপনাকে ভারতীয় হতে হবে। তাহলে সবগুলো দিক আপনাদের দেখতে হবে। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে, দিন রাত কষ্ট করে কিন্তু ওই ডিবিডি লিঙ্ক করিয়েছে, রাত জেগে জেগে করিয়েছে, কখনো 3 দিন 4 দিন অফিসে যায়নি, সেই বিষয়ে করেছে। এবার তারা যদি টাকা না পায়, প্রত্যেকটা মানুষই কিন্তু ভয়ানকভাবে রেগে যাবে। এটাই স্বাভাবিক যে একজন টাকা পাচ্ছে, একজন টাকা পাচ্ছে না, কী সমস্যা। যে 2 মাস হয়ে গেছে, তারা যদি টাকাটা যদি না পায়, তাদের মনে যে ভীষণ রকম কষ্ট হচ্ছে যে আর গত 2 মাসের যে টাকা বা 1 মাসের টাকা, সেটা কি যোগ হয়ে ঢুকবে? সেই বিষয়টা সরকারকে অবশ্যই জানাতে হবে। সরকার যদি সঠিকভাবে এটা বলে দেয় যে আগের যে 2 মাস বা 1 মাস যে তারা সব কিছু কাগজপত্র দিয়ে দিয়েছে, ডিবিডি লিঙ্ক করিয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, অথচ টাকাটা ঢোকেনি। এবার যেহেতু ঢুকছে না, 2বার 4বার 6বার করে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, জেরক্সের দোকানে বা বিভিন্ন রকম কাগজপত্র জেরক্স করতে অনেক টাকা খরচা হয়েছে। অনেকে অনেক দূর থেকে এসে অনলাইনের অফিসে বা অনলাইনে যারা কাজ করে, সেই সব জায়গায় এসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু লাইন দিয়ে এই কাজটা করছে। প্রায় 200 জন 250 জনের পেছনে বা কেউ 40 জন 50 জনের পেছনে এই ধরনের লাইন দিয়ে তারা এই কাজটা করছে, যে ডিবিডি লিঙ্কটা হয়ে যায়, কম্পিউটারে যাতে নামটা উঠে যায়, তাদের পরিবার যাতে একটু স্বাস্থ্য মানে ভালো খাবার বা ভালো পোশাক যাতে একটু কিনতে পারে, একটু সুরাহা হয়। তা সেই কারণের জন্য প্রতিটা দিন তারা যে কষ্ট করেছে, আবার যদি নতুন করে এই মানুষগুলোকে যদি আবার পুনরায় ডিবিডি লিঙ্ক ঠিক আছে কিনা দেখতে হয়, বা কম্পিউটারে নামটা উঠেছে কিনা দেখতে হয়, টাকাটা ঠিকঠাক ফোনে ঢুকেছে কিনা। অনেকের হয়তো সব ঠিক আছে কিন্তু টাকাটা ঢোকেনি, এমন অনেক ব্যক্তির কিন্তু যা দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষ এত উত্তপ্ত হয়ে উঠেছে। ভয়ানকভাবে মানুষ কিন্তু এখন এই ডিম ছোঁড়া থেকে শুরু করে আস্তে আস্তে গোবর ছুঁড়ছে, পাঁক ছুঁড়ছে, মানে নর্দমার পাঁক, নোংরা গন্ধ সেই তাদের খেতে হচ্ছে। যে সকল সরকারি অফিসাররা একটু তৎপর যদি হয়, তাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু আর হবে না। তাদেরকে সজাগ হতে হবে, আরও দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে যতটা পারা যায়। হয়তো অনেকগুলো কাগজপত্র, অনেকগুলো ফাইল, এইসব অনেকগুলো নোট করতে হচ্ছে তাদের, সেই বিষয়টা তারা কিন্তু দেখতে পাচ্ছে না। মানুষ তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে তার নিজের নিজের দিকগুলো ভাবছে, যেহেতু সবেমাত্র 2 মাস কাছাকাছি হতে যায়, তা সেই কারণের জন্য 2 মাস হয়ে গেছে, তা সেই কারণের জন্য একটু তো চাপ আপাতত আছেই এবং থাকবে। সেটাকে যাতে অ্যাভয়েড করে কিছুটা যাতে তাদের বোঝানো যায়, সেই বিষয়টা কিন্তু দেখা দরকার আছে। এই কারণের জন্য প্রতিটা মানুষকে কিন্তু একটু সচেতন হতে হবে, কিন্তু কিছু করার নেই। প্রত্যেকটা মানুষ দেখুন টাকা পাওয়ার জন্য বা এই কয়েকদিন টাকা পায়নি, তাদের হয়তো সংসারে ওই টাকাটা থাকলে ওষুধপত্র বা বয়স্ক লোক বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক কাজে লাগে, টিউশনের ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে, জীবনে তাদের একটা অনেকগুলো কাজ থাকতে পারে, সেই কাজের জন্য ওই টাকাটা প্রয়োজন। তারা যদি এই মাস বা আগের মাসে টাকাটা যদি সঠিকভাবে না পায়, তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে। সেই ক্ষোভের কারণের জন্য এই এত বড় বড় স্টেপ নিচ্ছে এবং দল বেঁধে কিন্তু আসছে, 50 জন 60 জন 30 জন করে দল বেঁধে আসছে। এবং তাদের মধ্যে মানে কোনো রকম পতাকা বা কোনো রকমভাবে পতাকা বা ঝান্ডা নিয়ে আসছে না, তারা সরাসরি নিজের স্বয়ং কোনো
কোনো কর্মীর মুখও আনছে না সঙ্গে। সেই জন্য আপনাদেরকে দেখতে হবে যে সাধারণ মানুষ যে এত কষ্ট করছে একটু যাতে তাদের দিকেও দেখা যায়, এবং গরিব প্রকৃতি যারা তারা যেন টাকাটা পায়। অনেকের হয়তো আধার কার্ড বা প্যান কার্ডে একটু ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেই বিষয়গুলো তারা যদি ঠিক করে ফেলতে পারে তাহলে খুব শীঘ্রই গরিব মহিলারা তারা কিন্তু টাকাটা পেয়ে যায়। এবং সরকারকেও একটু দেখতে হবে যে যদি বাড়ি বাড়ি গিয়ে অনেক ব্যক্তি আছে উঠতে পারে না, হয়তো বিছানা ছেড়ে বা এমন অসুস্থতা রয়েছে সেটা তারা হাঁটাচলা করতে পারে না, সেই কারণে বাড়ি বাড়িতে গিয়ে যদি এরকমভাবে একটু যদি দেখা যায় যে সত্যিই যারা প্রকৃত মানুষ, তাদের হয়তো দুটো ঘর বা তিনটে ঘর থাকতেও পারে, ভাঙাচোরা পড়ে আছে, গাড়ি হয়তো নেই, সেসব বিষয়গুলো দেখতে হবে। কতটা জমি আছে, কতটা সব পর্চা বা তার হয়তো অ্যাকাউন্ট নাম্বার সবই দিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে অনেক ফাঁক ফোকর থেকে যাচ্ছে। যে যারা সত্যিই গরিব আছে, হয়তো বাড়ি থেকে বেরোয় না, এই সম্বন্ধে অতটা ইচ্ছেও নেই যাতে তারা পায়, সেদিকটা সরকার যদি একটু দেখভাল করে তাহলে আর একটু বেশি ভালো হয়। তাই আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, এবং অবশ্যই আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন আশা করছি খুব শীঘ্রই। যেহেতু নতুন সরকার এসেছে, তা সবে 2 মাসের একটু কাছাকাছি সময় হয়ে গেছে, তা এবার ওনারা আস্তে আস্তে নিশ্চয়ই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা হয়তো দিয়ে দেবেন। কিছু মানুষ এসে গেছে, তারা খুবই আনন্দ করছে, আর যারা পাচ্ছে না সত্যি কষ্টের একটা ব্যাপার। সেই জন্যই আজকে আপনাদের জন্যই যাতে একটু সুরাহা হয়, সেই জন্য এইভাবে বলা যে আপনাদের একটু ধৈর্য ধরুন, হয়তো আর কয়েকদিনের মধ্যেই হয়তো ঢুকে যাবে। আপনারা যেভাবে একটু আপনারা বেরিয়েছেন রাস্তায় রাস্তায়, এবার কিন্তু সরকার একটু নিজস্ব যে প্রতিনিধি আছে বা যে সকল সরকারি দপ্তরের মানুষ আছে, তারা কিন্তু এবার আরও তৎপর হবে আপনাদের জন্যই। আগামী দিনে আপনাদের শুভেচ্ছা বার্তা রইল, এবং নিশ্চয়ই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা গেলে আপনারা ভীষণ খুশি হবেন, তাতে কিন্তু প্রত্যেকে ভালো থাকবে। তাই বলে আজকের পর্যন্ত এখানেই রাখছি, ভিডিওটা শেষ করছি। নতুন কোনো ভিডিও আসলে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।